ভিউয়ার্স, আপনারা যে ভিউটি দেখতে পাচ্ছেন এটি হলো মালয়েশিয়ার কুয়ালালামপুরে আমাদের হোটেলের রুম থেকে আমরা এই ভিউটা দেখাচ্ছি। চমৎকার একটি ভিউ, আর চমৎকার নীল আকাশ, সাদা মেঘের ভেলা, সেই সাথে এই যে টাওয়ারগুলো, মালয়েশিয়ার এই ধরনের টাওয়ার প্রচুর আছে, প্রচুর এই ধরনের টাওয়ার আপনারা দেখতে পাবেন। এইদিকে দেখেন একটা চমৎকার টাওয়ার, এই যে। তো এটা আমাদের হোটেলের ভিউ। এবং আমরা সকালে ঘুম থেকে উঠেই আমাদের হোটেলের রেস্টুরেন্টে চলে এসেছি আমাদের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট করার জন্য। আর দেখতেই পাচ্ছেন সবাই চলে এসেছে অলরেডি, হোটেলের গেস্টরা। আমরা এখন ব্রেকফাস্ট করে নেব। এটাই হলো আমাদের খাবার। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন আছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। তো কুয়ালালামপুরে এটা আমাদের দ্বিতীয় দিন। আমরা গতকাল ঢাকা থেকে কুয়ালালামপুরে এসেছিলাম সন্ধ্যায়। হোটেলে চেক ইন করে কালকে আমরা আর কোথাও বের হয়ে নাই। আজকে সকালে হোটেল থেকে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট করে আমরা এখন রিসেপশনে অপেক্ষা করছি আমাদের গাড়ির জন্য। আমাদের রিজার্ভ করা গাড়িতে নিয়ে আমরা কুয়ালালামপুরের আইকনিক জায়গাগুলো আজকে ঘুরে দেখব, সিটি ট্যুর দেবো কুয়ালালামপুরে। তো কোথায় কোথায় ঘুরবো না ঘুরবো এবং কী কী দেখবো না দেখবো সব কিছু আপনাদেরকে দেখাবো। এখন আমরা বের হয়ে যাব, আপনারা আমাদের সাথে থাকুন। সেই সাথে আমরা আজকে কোথায় কোথায় ঘুরবো সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা এখন বের হয়ে যাই, আর আমরা আমাদের গাড়ি এলে গাড়িতে উঠে আপনাদের সাথে কথা হবে। তো এটাই হলো আমাদের গাড়ি। আগামী 3 দিন এই গাড়িটা আমাদের সাথে থাকবে, আর আমরা যেখানে যেখানে ঘুরতে যাব এই গাড়িটা নিয়েই যাব। আমাদের পরিচিত এক বাংলাদেশি ভাই এই গাড়িটা আমাদেরকে অ্যারেঞ্জ করে দিয়েছেন। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। আমরা এখন সিটি ট্যুর দিতে বের হয়েছি একটা গাড়িতে করে। আর আমাদের গাড়ির ড্রাইভার ভাই ও বাংলাদেশি ভাই। ভাই আপনার নামটা? ভাই আমার নাম হচ্ছে রকি। রকি ভাই আছেন আমাদের সাথে। উনি আমাদেরকে নিয়ে, পুরান ঢাকার মানুষ উনি, সেই ঐতিহ্যবাহী পুরান ঢাকা। উনি আমাদেরকে নিয়ে ঘুরবেন মালয়েশিয়া সিটি, কুয়ালালামপুর সিটিতে আমরা এখন ঘুরতে বের হয়েছি। তো কোথায় কোথায় যাব আপনাদেরকে আমরা অবশ্যই দেখাবো, আমাদের সাথে থাকেন। চমৎকার রাস্তা ধরে আমরা যাচ্ছি কুয়ালালামপুর শহরটা এক্সপ্লোর করতে। যেহেতু বেশ দেরিতে বের হচ্ছি, আগে যাব লাঞ্চ করতে। লাঞ্চ শেষ করে আমরা ঘুরবো শহরে। বাংলাদেশি অধ্যুষিত বুকিত পিন্তাং এরিয়ায় কিছু বাঙালি রেস্টুরেন্ট আছে, সেখানেই হবে আজকের দুপুরের খাবার। পরিষ্কার পরিচ্ছন্ন ও নান্দনিক শহর কুয়ালালামপুর দেখতে দেখতে চলুন যাই বুকিত পিন্তাং এর দিকে। এই যে একটা আছে পিঠাঘর, এখানে আছে আলো ছায়া। তো আমরা এই আলো ছায়াটিতে ঢুকবো। এই যে এখানে আলো ছায়া ট্রাভেলস একটা আছে, আর এখানে একটা আছে কুটুমবাড়ি। তো আমরা এখন এই আলো ছায়াতে ঢুকবো। এখানে আমরা আজকে লাঞ্চ করব। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা এখানে কি কি খাই। আর এই হলো এখানকার আইটেমগুলো। এই যে এখানে সবই বাঙালি খাবার। এই যে এটা খাসি, এটা দেশি মুরগি, ওইটা হাঁস, ওইটা গোশ, ওইটা এই যে কালো ভুনা আছে, মানে গরুর কালো ভুনা। তারপরে এটা হলো রোস্ট, চিকেন রোস্ট। এটা হাঁসের মাংস, দেশি মুরগি, এটা হলো দেশি চিকেন, এটা হলো খাসি, গরুর ভুড়ি, আর এটা চিকেন। এটা হলো এই মাছ দিয়ে একটা সবজি দেখা যাচ্ছে, এটা হলো মাছ। এটা বেগুন ভাজি, পটল ভাজি। এটা হলো পটল ভাজি, আর এটা হলো বেগুন ভাজি। আর এখানে ভর্তা আছে। এটা কিসের ভর্তা? এটা হলো মাছের ভর্তা, আর এটা হলো বরবটি ভর্তা। তো এইগুলোই আইটেম, এবং সবগুলোই আসলে আমাদের বাঙালি আইটেম।
আর এই হলো ফুডের রেস্টুরেন্ট, খুবই চমৎকার একটা রেস্টুরেন্ট। ভিউটা আপনাদেরকে দেখাই। এই হলো রেস্টুরেন্ট। বাংলাদেশি চ্যানেল চলছে রেস্টুরেন্টে, আর আমরা এখন এখানে বসবো। তো আমরা খাবার অর্ডার দিয়ে কি কি খাবার খাই আপনাদেরকে দেখাবো অবশ্যই। পুরো রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই হলেন রতন ভাই, শায়েক ভাই আর গ্যাস ভাই। তো আমরা চারজনই একসাথে ঘুরছি আর কি। আর এই হলেন অন্যান্য গেস্টরা রেস্টুরেন্টের। আর রেস্টুরেন্টটা খুবই চমৎকার ইন্টেরিয়র করা আছে। আমাদের দেশি রেস্টুরেন্ট, তো বাংলাদেশি রেস্টুরেন্ট। এখানে খাবারগুলো আপনাদেরকে অলরেডি দেখাইছি কি কি আইটেম আছে। তো এই হলো আমাদের খাবারগুলো। এটা হলো গরুর মাংস, এটা গরুর মাংস, আর এটা হলো বেগুন, আর এটা হলো ভর্তা। তো আপনাদেরকে তো দেখালাম খাবারগুলো। আর এই যে ভাত, আমরা এখন খেয়ে নিই, খাওয়া শুরু করি। তো ভিউয়ার্স, আমরা এখন লাঞ্চ শেষ করলাম আলু ছায়া রেস্টুরেন্টে। আর আইটেমগুলো তো আপনাদেরকে দেখালাম। হাঁসের মাংসটা খুব টেস্ট ছিল, যদিও এটা আমাদের দেশি হাঁস না। এটা যতটুকু জানতে পারলাম যে থাই হাঁস, থাইল্যান্ডের। আর সেই সাথে আমরা গরুর মাংস খেলাম, ভর্তা খেলাম, ডাল খেলাম, বিভিন্ন ধরনের আইটেম দিয়ে খেলাম। খুবই টেস্টি ছিল খাবারগুলা। এবং আপনারা যদি আসেন মালয়েশিয়ার রাজধানীতে কুয়ালালামপুরে, অবশ্যই আপনারা এই রেস্টুরেন্টে ট্রাই করতে পারেন। এটি খুবই ভালো লেগেছে, চমৎকার লেগেছে আমাদের কাছে। Hello, all are nice. Everything is nice. Really nice. খুব tasty. এই যে আমাদের আরো দুই ভাই আছেন, বলেন। খুব ভালো খাবার, অনেক ভালো, মজা। ভিউয়ার্স, আমরা তো চায়ের দেশের মানুষ, সিলেটকে চায়ের দেশ বলা হয়। তো চায়ের দেশের মানুষ চা না খেলে তো জমে না। এই জন্য মালয়েশিয়া এসে আমরা রেস্টুরেন্টে ভাত খেয়ে এখন চা খাচ্ছি। লাঞ্চ শেষ করে আমরা বের হয়ে এখন যাচ্ছি KL টাওয়ার দেখতে। মালয়েশিয়ার কুয়ালালামপুরের যে আইকনিক টাওয়ারগুলো বিখ্যাত, KL টাওয়ার তার অন্যতম। চলুন যাই। তো ভিউয়ার্স, এখন আমরা যেখানে আছি এটা হলো মালয়েশিয়ার আইকনিক একটা জায়গা, KL টাওয়ার। এই টাওয়ারটা খুবই সুন্দর একটি জায়গা এবং এখানে প্রচুর পর্যটক আসেন ঘুরতে। সারা পৃথিবী থেকে যারা পর্যটকরা আসেন এখানে ঘোরার জন্য আসেন। তো আমরাও এসেছি। এই যে আমার পেছনে হলো KL টাওয়ার। আর পুরো টাওয়ারটা আসলে ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব না, অনেক উঁচু একটা টাওয়ার। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত একটি টেলিযোগাযোগের টাওয়ার কুয়ালালামপুর টাওয়ার, যাকে সংক্ষেপে KL টাওয়ার বলা হয়। মালয়েশিয়ার চতুর্থ প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ 1991 সালের 1 অক্টোবর টাওয়ারটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং 1995 সালের 1 মার্চ এটির নির্মাণ সম্পন্ন হয়। এটির মাথায় একটি অ্যান্টেনা রয়েছে। অ্যান্টেনা সহ টাওয়ারটির মোট উচ্চতা 421 মিটার এবং এটি বিশ্বের 7ম বৃহত্তম মুক্তভাবে দণ্ডায়মান টাওয়ার। এটির ছাদ 335 মিটার উঁচুতে অবস্থিত। নিচের বাকি অংশতে রয়েছে সিঁড়ি এবং লিফট, যার সাহায্যে টাওয়ারটির উপরে ওঠা যায়। টাওয়ারটির উপরে রয়েছে একটি ঘূর্ণায়মান রেস্তোরাঁ, যা দ্বারা শহরের পুরোটা দর্শন করা যায়। এছাড়া ইসলামের নানান পবিত্র মাসের চাঁদ দেখার জন্য এই টাওয়ারটি ব্যবহার করা হয়। এখানে KL টাওয়ারের ভেতরে আমরা ঢুকে আপনাদেরকে দেখাবো যে এখানে কি আছে। তবে এখানের উপরে উঠা যায় টিকিট নিয়ে। তো আমরা উঠবো না, আমাদের হাতে সময় কম, যেহেতু আমরা এই উপরে উঠবো না আজকে, বাট আমরা ভেতরটা আপনাদেরকে দেখাবো। তো চলেন। এই টাওয়ারটি কুয়ালালামপুরের সবচেয়ে উঁচু টাওয়ার এবং জনসাধারণের জন্য উন্মুক্ত। আমরা চলে এসেছি
টাওয়ারের নিচের ফ্লোরে। একদম ডান পাশে টিকেটিং কিওস্ক বা টিকিট কেনার মেশিন ও তার পাশে রয়েছে এটিএম বুথ। এখন এলাম বাম পাশে। এখানে রয়েছে পিৎজা শপ, তার পাশেই রয়েছে সুভেনির শপ। চাইলে এখান থেকে সুভেনির কিনে নিয়ে যেতে পারেন, তবে দামটা এখানে একটু বেশিই হবে। এখন দেখে নিন কেএল টাওয়ারের উপরে ওঠার জন্য টিকিটের দাম। এখানে স্কাই ডেক ও অবজারভেশন ডেক রয়েছে। প্রাপ্তবয়স্কদের জন্য 110 রিঙ্গিত ও শিশুদের জন্য 60 রিঙ্গিতে উপরে গিয়ে দেখে আসতে পারেন। হাতে পর্যাপ্ত সময় না থাকায় আমরা উপরে না ওঠার সিদ্ধান্ত নিয়েছি। আর এখান থেকে এখন আমরা বের হয়ে যাব। আমাদের হাতে যেহেতু সময় কম, আমরা এখানের ভেতরে আর ঢুকবো না। এখান থেকে বের হয়ে আমরা এখন অন্য কোনো স্পটে যাব। কেএল টাওয়ার দেখে আমরা এখন রওনা দিয়েছি বাতু কেভের উদ্দেশ্যে। আর বাতু কেভে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব সবকিছু অবশ্যই। কুয়ালালামপুর মালয়েশিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর। এর আয়তন 243 বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা 2016 সালের হিসাবে 1.73 মিলিয়ন। অর্থনৈতিক এবং উন্নয়ন উভয় ক্ষেত্রেই দক্ষিণ পূর্ব এশিয়ার দ্রুত বর্ধমান মেট্রোপলিটন অঞ্চলগুলির মধ্যে অন্যতম এই শহর। এটি মালয়েশিয়ার সাংস্কৃতিক, আর্থিক ও অর্থনৈতিক কেন্দ্র। মালয়েশিয়ার সংসদ এবং মালয়েশিয়ার কিং এর ইস্তানা নেগারার সরকারি আবাসস্থল। একসময় এই শহরটি ফেডারেল সরকারের নির্বাহী ও বিচার বিভাগীয় শাখার সদর দপ্তর ছিল, কিন্তু 1999 সালের গোড়ার দিকে সেটা পুত্রজায়ায় স্থানান্তরিত করা হয়েছে। তবে রাজনৈতিক সংস্থার কিছু অংশ এখনও কুয়ালালামপুরে রয়ে গেছে। যা হোক, দেখতে দেখতে আমরা চলে এসেছি মালয়েশিয়ার অন্যতম নান্দনিক পর্যটন কেন্দ্র বাতু গুহায়। আমরা এখন চলে এসেছি কুয়ালালামপুরের আরেকটি আকর্ষণীয় জায়গা, এটা হলো বাতু কেভ। এখানে প্রচুর ট্যুরিস্ট আসেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ট্যুরিস্টরা এসেছেন এবং এখানে যে গাড়িগুলো আছে সব ট্যুরিস্টদের গাড়ি। আমরা এখন এখানে আছি এই বাতু কেভ জায়গাটি। ওখানে উপরে উঠলে এখানে একটি মন্দির আছে, টেম্পল আছে, আর সেই সাথে এখানে প্রচুর বানর আছে। আপনাদেরকে আমি দেখাই, আর ওইখানে একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই টেম্পলে ভেতরে যাওয়া যায় কি না। আমি দেখবো ট্রাই করে। আর গুহার ভেতরে হয়তো ঢুকতে পারি, ঢুকলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আমরা 5 রিঙ্গিত করে টিকিট কেটে ভেতরে প্রবেশ করছি। আমাদের হাতে একটা ব্যান্ড পরিয়ে দেওয়া হলো যাতে চেনা যায় আমরা টিকিট কেটে প্রবেশ করেছি। শুরুতেই চিড়িয়াখানার মতো একটা এলাকা করে রাখা হয়েছে, যেখানে বিভিন্ন প্রাণী দেখতে পাচ্ছি। অনেকদিন পর ময়ূর দেখে দারুণ লাগছে। ময়ূরের পেখম মেলা দেখতে বেশ ভালো লাগে আমার। এখন ঢুকছি একটি গুহাতে। গুহাটি দেখতে দেখতে চলুন জেনে নেই জায়গাটি সম্পর্কে। বাটু গুহাসমূহ বা বাটু কেভস মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে প্রায় 13 কিলোমিটার উত্তরে অবস্থিত একটি চুনাপাথরের পাহাড়, যা গুম্বাক জেলার পুরাতন গুহা মন্দির, যেখানে পর্যায়ক্রমী গুহা রয়েছে। এই পার্বত্য থেকে প্রবাহিত সাংগাই বাটু নদী থেকে এর নাম হয়েছে বলে ধারণা করা হয়। এছাড়াও বাটু গুহা কাছাকাছি গ্রামের নাম। ভারতের বাইরে পরিচিত হিন্দু মন্দিরগুলোর মধ্যে এটি একটি, যা স্বর মুরুগানের প্রতি
নিবেদিত। বাটু কেভসের বয়স আনুমানিক 40 কোটি বছর। দক্ষিণ ভারতীয় ব্যবসায়ী কে তাম্বুস্বামী পিল্লাই এই মন্দিরের প্রতিষ্ঠাতা। ভূমি থেকে 100 মিটার উচ্চতায় গুহাগুলো অবস্থিত। 3টি বৃহদাকারের এবং বেশ কয়েকটি ক্ষুদ্রাকারের গুহা রয়েছে। সবচেয়ে বড়টির নাম মন্দির গুহা। এর রয়েছে 100 মিটার উঁচু সিলিং। পুণ্যার্থীদের সে মন্দিরে পৌঁছাতে 272টি সিঁড়ি বেয়ে উঠতে হয়। সে সিঁড়িও আপনাদের দেখাবো। এখানে প্রচুর দোকান আছে যেগুলো অনেক সুভেনির পাওয়া যায়। আপনারা চাইলে সুভেনির কালেক্ট করে এখান থেকে নিয়ে যেতে পারবেন। আমি পুরো এরিয়াটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন বাইরে বেরিয়ে এলাম। এখানে বিভিন্ন মন্দির ও মূর্তি রয়েছে। আমরা এখন সিঁড়ির কাছে চলে এসেছি। 272টা সিঁড়ি বেয়ে উপরে উঠতে একটা মন্দিরে যাওয়া যায়। আমাদের হাতে সময় কম থাকায় এখানেও উপরে উঠবো না। এই সিঁড়িগুলো দিয়ে একদম উপরে গিয়ে আপনারা টেম্পলের উপরে একদম উঠে যেতে পারবেন। এই টেম্পলের উপরে আমরা আসলে উঠছি না, কারণ আমাদের হাতে সময় কম, নইলে একবার ট্রাই করা যেত। এবং সিঁড়িগুলো খুবই নান্দনিক, এক একটা সিঁড়ির এক এক রকম কালার। এই জিনিসটা খুবই ভালো লেগেছে। আর এখানেও যথারীতি বিভিন্ন সুভেনির শপ আছে, আপনারা চাইলে নিয়ে যেতে পারেন। বাটু কেভস থেকে বের হতেই আবার বৃষ্টি এলো। বৃষ্টির দেশ মালয়েশিয়া। এখানে যখন তখন বৃষ্টি চলে আসবে। আমরা এখন কুয়ালালামপুরে আর কিছুই দেখব না। আপাতত আমাদের গন্তব্য কুয়ালালামপুর থেকে পুত্রজায়া। সেখান থেকে ফিরে রাতে কুয়ালালামপুরের বাকি ঘোরাঘুরি করব। পুত্রজায়ার ভিডিও আসবে আগামী পর্বে, তাই এই ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। সবাইকে একটাই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার তো মাস্ট। আল্লাহ হাফিজ।